तो अगर पौधा अच्छा नहीं है, बीज अच्छा नहीं है, तो पौधा कैसे अच्छा होगा। বাংলাদেশ বর্ডারের এলাকা থেকে কিছু সংখ্যক ছবিকে আমরা এখানে পৌঁছে দিয়ে দিতে পারি। নেপাল একাডেমি অফ ফাইন আর্টস, আমরা এখন নেপালেই আছি। আর মেনলি এখানে ঘুরতে এসেছি ঠিকই আছে, কিন্তু একটা কারণে এখানে এসেছি, এটার কারণটা বলছি ভিতরে গিয়ে। তার আগে বলে রাখি, যার জন্য এখানে আসা, মানে যার কথাতে আমরা এখানে এসেছি, সে হচ্ছে আমাদের বন্ধু, এর নাম হচ্ছে গৌরব মণ্ডল। গৌরবের কথাতে আমরা এখানে এসেছি, তার কারণ একটা বলতে পারি, এখানে ফাইন আর্টসের ওপর একটা এক্সিবিশন হচ্ছে। তো এই এক্সিবিশনে ও আমাদেরকে ডেকেছে যে আমরা যদি এখানে আসি, ওর সাথে আসি, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আসি। তো এখানে এসে একটা দারুণ জিনিস দেখলাম, ভারত, নেপাল, বাংলাদেশ সব জায়গা থেকে কিছু আর্টস এখানে এসছে, বাচ্চাদের, কিছু বড়দের। তো সেই জায়গাটাই ও আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে, এবং এখানে ওর যে মানে গাইড যারা আছেন এবং যারা জাজ আছেন, তাদের সাথে আমাদের একটু পরিচয় করে দেবে, এবং তাদের মুখ থেকে এখানকার সম্পর্কে এবং এই ফাইন আর্ট সম্পর্কে অনেক কিছু শুনবো যদি সম্ভব হয়। তো গৌরব আমাদেরকে সেইটা দেখাবে। গৌরব, চলো। আচ্ছা, যাক ভেতরে। আমরা ভেতরে চলে এসেছি, আমাদের স্যারের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, ডক্টর অভিজিৎ রায়চৌধুরী স্যার। नमस्ते। कोऑर्डिनेटर श्याम सुंदर यादव, जीपी कोयला फ्लोरेसेंट आर्ट एंड कल्चर का डायरेक्टर। সুন্দর একটা এক্সিবিশনের উদ্যোক্তাও আপনারা। তো আপনাদের মুখ থেকে যা শুনতে চাইছি যে এইখানকার সম্পর্কে, মানে এই এক্সিবিশন বা এই সম্পর্কে কিছু যদি বলেন, যে এই যে অনুপ্রেরণা যে আরও কিছু করার, ভালো কিছু করার, সেই সম্পর্কে যদি একটু বলেন। बहुत बहुत धन्यवाद। का ये हम लोग कर रहे हैं, छोटे छोटे बच्चे को लेकर, तो जिसको मैं बोलना नहीं चाहता वो शब्द, लेकिन बोल देते हैं जूनियर आर्टिस्ट। बोले मैं क्या बोलता हूँ, वो आर्ट का जड़ है, वृक्ष का जड़ बच्चे होते हैं। जो बच्चे करेंगे वो आज के 5-7 साल बाद में लोग को दिखाई देगा। तो अगर पौधा अच्छा नहीं है, बीज अच्छा नहीं है, तो पौधा कैसे अच्छा होगा, और पौधा अच्छा है तो फल कहाँ से आएगा। तो हम लोग ये बीज में ही इस बीज को अच्छा बना रहे हैं, जड़ में पानी डाल रहे हैं। इस तरह का इस एग्जीबिशन का फीलिंग्स आया, और हम लोग पहले भी किया था इंटरनेशनली। मैं जोड़ना चाहता था कि जैसे बच्चे लोग, अभी पेरेंट्स लोग बहुत सारे विषय का ट्यूशन पढ़ाते हैं, आर्ट पे थोड़ा कम है लेकिन थोड़ा कम है अभी भी। गार्जियन लोग आर्टिस्ट बनना चाहते हैं, तो किसी का माँ बाप का ये इच्छा नहीं होता कि मेरा बेटा कलाकार बने। पहले तो डॉक्टर, इंजीनियर, अभी थोड़ा को आ गया कि क्रिकेट खेलेगा, हाँ, लेकिन आर्ट में उतना इंटरेस्ट नहीं है। तो हम लोग चाहते हैं कि बच्चे से अगर प्लेटफार्म मिल जाए, तो बच्चा का अगर भूख जग जाएगा, तो उसको खाने के लिए कहीं ना कहीं ज़रूर जगह मिलेगा ज़रूर। तो आगे बढ़ने के लिए ये एग्जीबिशन जो है, एक जो प्रखाल होता है, बिल्डिंग है, उसमें एक ईंटा ज़रूर था। मैं बोलूँगा ये बहुत बड़ा विशाल काम हो गया, वो भी नहीं, लेकिन ये छोटा काम नहीं है। सोचने वाले के लिए ये बहुत विशाल काम है, और एक खुरकिला हम लोग एक सीढ़ी पार कर चुके। और आप लोग की तरह सर लोग से संबंध हुआ, तो मुझे लगता है 1 से 2, 2 से 4, इसी तरह से हम लोग चलना चाहते हैं। तो ज़रूर आगे का जो हमारा होगा पौधान, इससे अच्छा ज़रूर होगा। থ্যাংক ইউ স্যার। आप कुछ बोलिए, বাংলায় বলুন, সব থেকে বেশি ভালো হবে, তাহলে আমাদের বাংলা লোকও দেখতে হবে। तो बांग्ला बोलते हैं। ঠিক আছে, আমরা অ্যাকচুয়াল কি এখানে কৈরালা ফাউন্ডেশনের ডাকে এখানে পৌঁছেছি। আমাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শ্যামসুন্দর যাদবজি, দীর্ঘদিনের সম্পর্ক, এবং সেই সম্পর্কের হেতু নেপাল, আমি তো অনেক দেশে যাই, অনেক দেশের সঙ্গেই আমার একটা সম্পর্ক আছে। আমি একাডেমি অফ আর্ট ইউনিভার্সের ডাইরেক্টর ডক্টর অভিজিৎ রায়চৌধুরী, এবং ভারতবর্ষে আমরা চিত্রকলাকে নিয়ে একটা বড় নবজাগরণ তৈরি করে চলেছি দীর্ঘ 34 বছর ধরে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যিনি গুরুদেব কাজীলাল সিদ্দিকী, তিনার তত্ত্বাবধান, তিনার স্বর্ণাপন্ন, তিনার ছায়া, তিনার সব কিছুই আমাদের মধ্যে বিদ্যমান।
এবং সবচেয়ে ভালো লাগছে যে আজকে হয়তো আমি 4 দিন আগে দিল্লি প্রোগ্রাম করে এখানে পৌঁছে গেছি শ্যামসুন্দরবাবুর প্রোগ্রামের জন্যে, এবং এখানে কয়েকটা দেশের বাচ্চাদের আঁকা ছবি নিয়ে আমরা 16 বছর বয়সী, যদিও তারাই আজকে আমাদের কাছে আগামী দিনের মহিরুহ এবং আগামীর ভবিষ্যৎ। তাই নেপাল আমাদের পার্শ্ববর্তী একটা দেশ। আমরা আমাদের মানচিত্র আঁকতে গেলে তাকে বাদ দিতে যেমন পারি না, ঠিক সেরকমই আমাদের সঙ্গে এই সংস্থা যে সম্পর্ক সেটাকেও আমরা আজকে বাদ দিতে পারি না। মানে এটাও আমাদের চিত্রকলার মধ্যেই একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছে। তো দীর্ঘ কয়েক মাস আগেই আমাকে যখন বললেন যে এরকম ব্যাপার, এটা করার আমরা একটা চিন্তাভাবনা নিয়েছি, আমরা সঙ্গে সঙ্গেই সেটাকে সাধুবাদ জানাই। এবং আমাদের একাডেমির প্রচুর অনেক হয়তো সংস্থা আছে, সবাইকে এই বিষয়টা আমরা জানান দিতে পারিনি, কারণ অত পরিমাণ মানুষকে আমরা আনার সুযোগ সুবিধা দিতেও পারতাম না। তার জন্য আমি সঙ্গে সঙ্গে কালীচরণ এবং আমাদের গৌরব দুজনকে আমি সঙ্গে সঙ্গে বলি, এবং যত সম্ভব আমরা নানান জায়গা থেকে, আরও কিছু মুর্শিদাবাদ থেকে, কিছু বাংলাদেশ বর্ডারের এলাকা থেকে কিছু সংখ্যক ছবিকে আমরা এখানে পৌঁছে দিয়ে দিতে পারি, এবং ত্রিপুরা থেকেও একটা ছবি আছে, ত্রিপুরা আগরতলা থেকেও সঙ্গে সঙ্গে জানতে পেরেই তারা পাঠায়। তো আমরা সবকে নিয়ে এসে পৌঁছে এত তড়িঘড়ি সময়ের মধ্যে করতে পেরেছি। এবং পাড়ার থেকেও সবচেয়ে বড় কথা যে এই মুহূর্তে এই সংস্থার যিনি প্রেসিডেন্ট তিনি অসুস্থ, সেই জন্যে হয়তো উনি সময়টাকে একটু পিছিয়ে দিতেও চেয়েছিলেন, কিন্তু আমাদের যেহেতু এখানে আসাটা প্রত্যেকেরই একটা সেট হয়ে গেছে এবং ঠিক হয়ে গেছিল বলে আমি বেশি প্রেশার দেই যে না, অনুষ্ঠান যখন এটা হচ্ছে তখন হয়েই যাক, এই জন্য যতটুকু আমাদের সহযোগিতা করা দরকার আমরা করব। এবং আমরা জানি যে এই যে বাচ্চারা তারা নিজেদের যে চিন্তাভাবনা নিয়ে ছবি আঁকছে, এবং প্রত্যেকটা ছবির মধ্যে একটা নিজস্বতা প্রভাব আছে, নিজস্বতা ভাব আছে, একটা সময়ের মূল্য আছে, এটা তারা আজকে ধরতে পেরেছে। আর সেই বাচ্চাদের কাছে আমার একটা মেসেজ যে হয়তো তারা ছবিটা আঁকলো বীরভূমে, ছবি আঁকলো মুর্শিদাবাদে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে হয়তো ছবি আঁকলো, কিন্তু তার ছবি আজকে কোনো একটা মেসেঞ্জারের দ্বারা, তার শিক্ষা গুরুর দ্বারা আজ পৌঁছে গেল কোথায়, সেটা নেপালে। অর্থাৎ নেপালে তার একটা এক্সিবিশন হচ্ছে, তার চিত্র প্রদর্শনী হচ্ছে, এটা তার জীবনের পক্ষে একটা বিরাট পাওয়া। কারণ এটা আমরা আমাদের লাইফ থেকে বুঝেছি যে আমরা যখন প্রথম অবস্থায় ছবি আঁকা নিয়ে কাজ করতাম, বা আমাদের স্যার কাজীলাল সিদ্দিকী মহাশয় উনি আমাদেরকে কোথাও যাওয়ার জন্য যখন অনুপ্রাণিত করতেন, আমাদের মধ্যে একটা আগ্রহ বা মানে একটা আনন্দ প্রচণ্ড ছিল, যেটা আমি দেখেছি এই বিনাপানি আর্ট কলেজ, যাদের সবচেয়ে সংখ্যক এখানে ছবি এসছে। আমাদের আর একটা সংস্থা আছে ঝাড়খণ্ডের অংশু কলা কেন্দ্র, তাদের থেকেও প্রচুর ছবি এসছে। তো এই সব ছবিগুলো যারা এনেছে এখান থেকে, তাদের যে সেই ছাত্রছাত্রীরা আজকে যে একটা বিদেশে প্রথম তাদের একটা পদক্ষেপ, তাদের একটা পা পড়ল, এটা আমি মনে করি আমার জীবনের যে একটা অধ্যায়, আজকে এত দেশ ঘুরছি, সেই জায়গায় যেন তাদের ছবি আজকে প্রথম একটা দেশ থেকে আর একটা দেশে এসে পৌঁছলো। এটা কিন্তু ওই বাচ্চা ছেলের হামাগুড়ি দেওয়ার থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ানোর মতোই। আগামী দিনে এরা নিশ্চয়ই আরও বড় জায়গায় পৌঁছবে। এবং এই কৈরালা ফাউন্ডেশনের তত্ত্বাবধানের এই যে একটা ময়ূরব 4 দিনের অনুষ্ঠান, এবং 4 দিন ধরেই আমরা এখানে উপনীত ছিলাম, প্রচুর প্রফেসর এখানকার আমাদের ললিত কলা একাডেমির প্রত্যেকটা প্রফেসর এসে প্রত্যেকে দেখে গেছেন এবং প্রত্যেকে খুব ভালো করে এটাকে অনুভব করেছেন এবং আমাদেরকে সম্মান জানিয়েছেন যেভাবে, সেটা কখনোই ভোলার নয়। এবং সত্যি কথাই বলতে যে এটাই আমি আমার বক্তব্যের সময় যখন অনুষ্ঠান চলছিল তখন আমি বলেছি যে আমাদের কাছে একটাই ভাষা এদের জন্যে, এই নেপালের জন্যে, যে সত্যি সব কিছু ভালো, অর্থাৎ এখানে সব কিছুই রামরচক, অর্থাৎ দারুণ সত্যি ভালো। এটাই বলেই আমি আমার শেষ করছি এবং আমি চাইব ছাত্রছাত্রীরা আরও আগে বাড়ুক। আমরা যারা শিক্ষক আছি, শিক্ষকের ওপর দ্বারাই আমাদের একাডেমি অফ আর্ট অ্যান্ড আর্টস আছে, এরা দেশের পর দেশ আমাদের সমস্ত ছাত্রছাত্রীকে পৌঁছে নিয়ে যাবে, এটা আমি আশা রাখলাম। সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরাও প্রচণ্ড খুশি যে এরকম একটা এত সুন্দর একটা এক্সিবিশনে একটুখানি সময়ের জন্য হলেও একটা পার্ট হতে পেরেছি।
দেখছেন বা দেখবে সেই সমস্ত বাচ্চা এবং ভাইদের প্রত্যেককে বলবো এই ভিডিওর শেষে গিয়ে এনাদের ডিটেলস এবং সমস্ত কিছু একটা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, ডিটেলস দেওয়া থাকবে। তোমরা বা আপনারা যারা এই জিনিসটা চাও যোগাযোগ করতে, তোমাদের যে হাতের যে কাজ, এই যে এত সুন্দর একটা জায়গায়, শুধু ভারত বলে না, ভারতের বাইরেও যদি কখনো নিয়ে যেতে চাও, এনাদের সাথে যোগাযোগ করবে। নাম, ফোন নম্বর, সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো যোগাযোগ করে নেবে, তাতে তোমাদের মানে সম্মান বাড়বে, কমবে না কখনো। ঠিক আছে? তো সেটা মাথায় রাখবে, রেখে এগোবে। আর স্যাররা তো বললেন যে এতে কিন্তু মানে শুধুমাত্র জ্ঞান অর্জনের সাথে শেষ নয়, অনেক কিছু পাওয়া যায়। সেই মানে সম্মানটা পাওয়ার জন্য তোমাদেরকে সেটাই করতে হবে। আর যেটা আমরা সাধারণত একটু ভয় পাই যে কী হবে, সেই ভয় পেলে চলবে না, এগোতেই। ধন্যবাদ।